আমার সন্তানদের কোনো ক্ষতি করে? ক্ষতি? এই হেমযষ্টি থাকতে আমার পুত্রের কোনোদিনই ক্ষতি হবে না সোনকা। আমি তোমাকে কথা দিচ্ছি, নির্ভয়ে থাকো। কিন্তু আমার পুত্ররা কোথায়? তাদেরকে ডাকো। জটাধর, শঙ্কধর, দুর্গাধর আদি আমার 6টি নন্দনকে আমি দেখতে চাই। তারা কোথায়? নাম হয় জটাধর। মঙ্গল হোক বাছা। কোথায় আমার শঙ্কধর? এসো এসো, তোমরা সকলেই ঝুলে এসো। বেশ, কল্যাণমস্তু, দীর্ঘায়ু ভব, আয়ুষ্মান ভব। বাবা, জটাধর, বাবা, আমাদের মনের বাসনা হয়েছে বাবা। আমরা এই 6 ভাই মিলে আমরা পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করতে যাব বাবা। শোনো জটাধর, হ্যাঁ তুমি হচ্ছে আমার জ্যেষ্ঠ পুত্র। হ্যাঁ বাবা। তাই সকল ভাইয়ের দায়িত্ব তোমার ঘরে রইল। হ্যাঁ, তোমার জননী সর্বদাই চিন্তায় রত রয়েছে, না জানি তোমাদের কি বিপদ হতে পারে। তাই জানেন আমি হচ্ছি পরম ভক্ত ভোলা মহেশ্বরের। আমি তার বড় পুত্র সম, আমার থাকতে কোনো ভয় অসম্ভব। শোনো, তুমি একটি কাজ করো, আমাদের পুত্রদেরকে খাইয়ে দিয়ে তুমি বলো তারা যাবে ওই শ্বেতাকণ্ড রক্ত জবা পুষ্প সঞ্চয় করে নিয়ে আসবে। আমি আমার আরাধ্য দেবতার চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই তাদেরকে খাইয়ে দিয়ে তুমি সুস্বাদু সজ্জিত করে পুষ্প মনে পাঠিয়ে দাও। মা, মা গো, বল বাছা। আমরা 6 ভাই মিলে আমরা মনের বাসনা পূর্ণ করবো মা। আমরা যাব পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করতে মা। এ কি বলছিস তোরা? হ্যাঁ, তোরা তো জানিস বাছা, তোরা আমার নয়নের আড়াল হলেই যেন আমি 2 নয়নে অন্ধকার দেখি। তোরা এই রাজপ্রাসাদে থাক বাছা। মা, না মা, ভয়ের কোনো কারণ নেই মা। আমরা যাব আর সুন্দরভাবে আমরা সবাই 6 ভাই মিলে খেলাধুলা করে চলে আসবো। বিদায় দিও মা গো জননী, মা পুষ্প চয়নে যাব বাছা রে, বিদায় দিও মা গো জননী, মা পুষ্প চয়নে যাব তুমি যাব আমি পুষ্প চয়নে মাগো যাব মোরা যেন। আর বিদায় দাও মাতা, যাব মোরা বিদায় দিলে মাতা খুশি হব পুষ্প চয়নে মাগো যাব মোরা ভাই। বিদায় দিও মাগো জননী, আবার যেন ফিরে
ফুল বাগানে পুষ্প চয়ন করে আনবো মনের আনন্দে বিদায় দিলে খুশি হব বলি চরণ ধরে পুষ্প চয়ন করতে যাব ওই না ফুল বাগানে বিদায় দিও মাগো জননী আবার যেন ফিরে আসি বিদায় দিও মাগো জননী আবার যেন ফিরে আসি মা বল খোকা। আমাদের আশীর্বাদ করো মা যাতে আমরা ছয় ভাই মিলে পুষ্পতলে পুষ্পাচয়ন করতে পারি মা কিন্তু খোকা, হ্যাঁ তুই আমায় একটি কথা দিয়ে যা, তোর ভাইদেরকে তুই দেখে রাখবি সেই ফুল বাগানে। অবশ্যই অবশ্যই মা আমি ছয় ভাইয়ের মধ্যে বড় ভাই তাদেরকে ভালো করে রাখবো মা আমরা দাদার সঙ্গে থাকবো। তোরা তাড়াতাড়ি করে ফিরে আসিস। হ্যাঁ। বাছা। বেশ ঠিক আছে। তাহলে তোরা ফুল বাগানে যা। হ্যাঁ দুর্গা চল। দুর্গা। ভাই এই যে আমরা ফুল বাগানে চলে এসেছি আমরা সুন্দর সুন্দর ফুল চয়ন করবো তাই না ভাই হ্যাঁ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে ফুল ফুলেতে রাধা আর বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে ফুল ফুলেতে রাধা ভাই দাদা হ্যাঁ আর খেলতে পারছি না, কেন রে ভাই अब একটু আরাম করব তারপরে খেলবো ফের। এসো এসো আমরা একটু বিশ্রাম করি এসো হেলছি তবে তো নাগারা সারা সিংহাসন সাজি গোবর্ধন বাবা নিজের ঠাই হ্যালো হ্যালো জয় দেবী মা জয় জয় দেবী মা নাগির জননী আমি অস্তিকের মা জয় দেবী মা জয় জয় দেবী মা নাগির জননী আমি আস্তিকের মা জয়
দেবী মা জয় জয় দেবী মা নাগির জননী আমি অস্থির মা বাড়ি পাতালিতে চলো আমার পাতাল কুমারী কতনালা ভিত করে কত কুমারী পাতালিতে চলো আমার পাতাল কুমারী কতনালা ভিত করে কত কুমারী জয় দেবী মা জয় জয় দেবী মা নাগির জননী আমি আস্তিক মা জয় দেবী মা জয় জয় দেবী মা নাগির জননী আমি আস্তিকের মা জয় দেবী মা জয় জয় দেবী মা নাগির জননী আমি আস্তিকের মা জয় দেবী মা জয় জয় দেবী মা নাগির জননী আমি আস্তিকের মা সে কি না অপমান অপমান করেছে মরে এই অপমানের প্রতিশোধ নইব আমি কিন্তু কি করি মনে রেখো চন্দ্রধর দিয়েছি ধন বুঝিবারে মন দিয়েছি ধন বুঝিবারে মন গাড়িটার এই তো আমার সুবর্ণ সুযোগ চাঁদের উচিত শিক্ষা দেবো আমি দিদি মিত্রা যুক্তি মতো আমি কর্ম করে যাব পাণ্ডুয়া নাককে স্মরণ করি আমি পাঠাবো না পুষ্প বাগানে চাঁদের এক এক করে ছয় পুত্র করিবে কোথায় পাণ্ডুয়া আশীর্বাদ করে পারবো না বড় বিপদে পড়ে তোমায় আহ্বান করিয়াছি বাছা কিঞ্চিত মাত্র কার্য করিবার জন্য নয় বা আমি অতি শীঘ্রে প্রতিশোধ চাঁদে তোমাকে ছেড়ে যেতে হবে পুষ্প বাগানে এক এক করে চাঁদের ছয় পুত্র করিবে তুমি আশীর্বাদ করিলাম বাছা লোভ বাছা গোপন রাখো মম সম্মান করে তুমি এক এক করে চাঁদের ছয় পুত্র দক্ষ ভাই এই তো আমরা পুষ্প উত্তরের পুষ্প চয়ন করেছি আমরা এখানে খেলাধুলা করবো তাই না ভাই দাদা হ্যাঁ আজ আমরা ছয় ভাই মিলে আজ কত সুন্দর লাগছে এই ফুল বাগানে বলো তো দাদা তাই তো ভাই এই পুষ্প উদ্যানে কত সুন্দর লাগছে আমাদের আরে এত ভালোবাসা মেটে না যে আশা বলে আরো কিছু বলবো সুন্দর ভাই সুন্দর কি করে তোমার আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো বল খেলবে ঠিক আছে
ভালোবাসা মিটে না যে আশা তবে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো দুটি চোখ ফোটা পাত মরিবে রাত ফুল সজা রাত ফুল সজা ওই চোখ জলে ফোটা পাত মরিবে কি করে তোমায় আমি বলবো কি করে তোমায় আমি বলবো তোমায় আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমায় সে কি না না এ হতে পারে না নারায় সে কি খবর দিল না এ সর্বনাশ তুমি করো না ফুলবাগানে আমার সন্তানদেরকে নাকি সর্বনাশ করে না আমি আর বিলম্ব করবো না এই মুহূর্তে চলে যাবো আমি ফুলবাগানে দুর্গা না না এ কি শ্রীকর এই বাচ্চা দুর্গাবন ষষ্ঠী এ কি করলে ভগবান এ কি করলে তুমি এই অভাগী মায়ের কোল তুমি শূন্য করে দিলে ওরে তোরা একটিবার জেগে দেয় তোদের গর্ভধারিণী মা তোদের কাছে ছুটে এসেছে বাচ্চা একটিবার ওরে একবার মা বলে তুই ডাক রে খোকা আয় রে মায়ের কোলে একবারে মা বলে তুই ডাক রে খোকা আয় রে মায়ের কোলে
যে বিদর সময় বিলম্ব হয়ে যাচ্ছে। আমি আমার পুত্রদেরকে পাঠিয়েছিলাম পুষ্প সঞ্চয় করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। এটি সারা রাজপ্রাসাদ ঘুরে সোনকাতেও কিন্তু দেখতে পাচ্ছি না। না, আবার কোনো বিপদ হলো না তো? না, বিলম্ব করবো না, অতি শীঘ্রই চলে যাবো আমি আমাদের ফুল বাগানের দিকে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সোনকা সোনকা স্বামী গো, তুমি এসেছো বলো? একই সোনকা, আমার তুমি কি নয়নে দেখতে পাচ্ছ না আমার সোনার চাঁদ, আমার সোনার মানিক রাজপ্রাসাদের সর্বসিংহাসন ছেড়ে ভূমিতে শয়ন করে আছে? কেন তারা ঘুমিয়ে পড়েছে ভূমিতে? যদি বলি তোমার জন্যে, আমার জন্য না, কি আমার জন্য? তোমায় বারবার করে নিষেধ করেছিলাম মানব হয়ে দেবীকে অপমান করো না, করো না। সোনকা! আমার বের করছো নিঃসন্দ, কি হয়েছে তুমি বলো? করে জটাধর, করে জটাধর বাবা, একে ভূমিতে শয়ন করে কেন? আমার পুত্রের গৌর বর্ণ কেন নির্বর্ণ হয়ে গেল? কি শঙ্কধর, শঙ্কধর, ওরে পুত্র একবার কথা বল বাবা। একে আমার আমার জলধর, এই জলধর বাবা, একটিবার কথা বল, একটিবার কথা বল, একটিবার পিতা পিতা বলে আমার বুকে ছড়িয়ে আয়। এ কি হলো সোনকা? তারা আর কথা আমার এই ছয় ছয়টি সন্তান কেন ভূমিতে শয়ন করে আছে? আমি তো বুঝতে পারছি না, আমাকে কেউ যে পিতা বলে ডাকছে না। ওই সোনা, ওই সোনা বাবা, একটিবার কথা বল। আমি আমি তোদেরকে না দেখলে যে প্রাণে বাঁচবো না বাবা, একটিবার কথা বল। ওরে সোনা, ওরে সোনা মানে, ওরে জলধর, একটিবার কথা বল বাবা, একটিবার কথা বল। সোনকা, সোনকা, তুমি তুমি আবার জ্যেষ্ঠ পুত্র শঙ্করকে বলো না কেন? আমার সঙ্গে যে কেউ কথা বলছে না। তারা আর কথা বলবে না গো, তারা এই লোক থেকে পরলোকে চলে গেছে। শুধু তোমার কারণে আমার কল শুদ্ধ হয়ে গেছে। বাছারে আরে কোথায় গেলে ওরে বাছা? আমার ছাড়িয়া রে ওরে বাপ মোর, বাবা বলে কলে আহাই রে। একবার কথা বল বাবা, তোদেরকে জানি দেখলে তো আমি প্রাণে বাঁচবো না। কথা বল বাবা, শুরু করো না।
দুর্গা ধর তোদের মুখখানা দেখে যে আমি প্রাণে বেঁচে আছি, একবারে পিতা বলে একবার আমার কাছে ছুটে আর ছয় পুত্র তোরা ছয় শতাগরে শোনুগা আমার রঞ্জন আমায় ছেড়ে চলে গেল, আমার সঙ্গে যে কথা বলছে না শোনুগা। মিছে কথা, মনসা নয়, আমার কল শূন্য করেছে শুধু একমাত্র তুমি। কি আমার বলছো? সন্তানের মৃত্যুর কারণ অন্য কেউ নাই, শুধু তুমি। শোনুগা, বন্ধ করো তোমার মুখমণ্ডল হতে যে মুখমণ্ডল আমার হতে যে বিচ্ছে তোমার কথাগুলো আমার দেহের মধ্যে শুলের মতন বিচ্ছে। আবার অপরাধী, আমি কি অপরাধ করেছি শোনুগা, বলো কি অপরাধ করেছি? মনসার কে হয় এরা যে তাদের কিছু ক্ষমা করবে? এতই যখন পুত্র স্নেহ, কেন একটিবার সেই দেবীর রাঙা চয়নে পদ্ম পুষ্প দিয়ে অঞ্জলি দিলে না? কেন এই অভাগী মায়ের সন্তানদেরকে বাঁচালে না? জবাব দাও। না, শতেক শতেক পুত্র যদি যাই এই মতে, তবু না বুঝিব কানি জীবন্ত থাকিতে। তুমি তো আমায় কথা দিয়েছিলে সোনকা, তোমার সন্তানদের রক্ষা করবো আমি। তাই তো, বেশ শোনুগা, আমি যাব, আমি ছুটে যাব ওই আমার আরাধ্য দেবতার মন্দিরে। আমি তাদেরকে জিজ্ঞেস করে বলবো, তাদের চরণে নিত্যদিন পুষ্প দেওয়ার পরিণাম গিয়ে যেই ফুটফুটে ছয়টি নন্দন আমার হস্তে তুলে দিয়েছিল, তাদেরকে ঘিরে নিল কে? যাবো শোনুগা, যাব। আমি আমার আরাধ্য দেবতা মা ভবানী এবং ভোলা মহেশ্বরের মন্দিরে যাব। অপেক্ষা করো 2 প্রহর। যদি পুত্র না জিয়াইতে পারি, এই মুখ দর্শন তোমাকে আমি করাবো না। তাই তো, এই তো আমার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বর এবং মা চণ্ডীর পরম মন্দির। আমি আজ তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি বর চেয়ে নেব, দেখি ভোলা মহেশ্বর কৃপা করে কিনা। ওগো প্রভু, তোমার করুণার ফলে পেলাম আমার 6টি নন্দন। আজ তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি নিজেকে অতি ধন্য বলে মনে করেছিলাম, তো জানি না কোন অপরাধের ফলে হেন ভক্তকে তুমি কাঁদাইলে। ওগো ঠাকুর, ওগো ভোলা মহেশ্বর, একটিবার দেখা দাও, একটিবার উত্তর দাও প্রভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় সস্তায় কারণত্রয় হেতবে নিবেদ্যামি চাত্মানং গতি परमेश्वर महादेव महातम महायोगी महेश्वर महापापहरज देवो नक्रायो नमो नमः। नमो शिवाय नमो नमः। দেখা দাও ও দেখা দাও তুমি মোরে পুত্র হারাইয়ে চাঁদ এসেছে মা তোমাদের দ্বারে। গোকুলা মহেশ্বর, প্রদান করো আমাকে এমন শক্তি যাতে আমার পুত্রদেরকে আমি পুনরায় জীবিত করতে পারি।
কর্ণকুহরে যেন আমার ভেসে উঠছে সেই ভোলা মহেশ্বরের বচন, অদূর হতেছে আমার কর্ণে যেন মহাজ্ঞান মন্ত্র প্রদান করে গেল। তাই তো শুনতো হয়তো ভেসে আসছে, ও ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনান মৃত্যুরক্ষীয়মামৃতাৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনান মৃত্যুরক্ষীয়মামৃতাৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনান মৃত্যুরক্ষীয়মামৃতাৎ। ধন্য প্রভু, তোমার দেওয়া মহাজ্ঞান মন্ত্র, তোমার দেওয়া আদেশ আমি সর্বদাই ধার্য করে রাখবো। যাই, ছুটে যাই আমি আমার পুত্রদের কাছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সনকা, তুমি এসেছো? হ্যাঁ এসেছি সনকা, এসেছি। আর শুধু আমি একাই আসেনি, মা চণ্ডী এবং ভোলা মহেশ্বরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি কি পেয়েছি জানো? কি পেয়েছো? অসম্ভব জিনিসকে সম্ভব করা মহাজ্ঞান মন্ত্র, যার দ্বারা আমি মৃত্যু জীবকে পুনরায় জীবিত করতে পারবো। দেখতে চাও সরকার? দেখতে যাও আমি কিভাবে ওই কুচক্রিকারীর মুখে আবার ছাই দিই। দেখো তাহলে এই যে মহাজ্ঞান মন্ত্র আমি প্রদান করবো আমার পুত্রদের উপরে। শিবায় নমো নমঃ। ওম পশুপতায় নমো নমঃ। ওম আশুতোষ নমো নমঃ। ওম কৈলাসধিপতে নমো নমঃ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনান মৃত্যুরক্ষীয়মামৃতাৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনান মৃত্যুরক্ষীয়মামৃতাৎ। তাই তো ওই কুচক্রিকারীর মুখে পড়েছে ছাই। এসো গদাধর, শঙ্খধর, দুর্গাধর, এসো আমার হাতে হস্ত দাও। বাবা কি হয়েছিল আমাদের? বাবা কি হয়েছিল? কিছুই হয়নি পুত্র, ওই কুচক্রিকানের চক্রান্তে তোমাদেরকে ক্ষণিকের জন্য চেতন করেছিল। তাই আজ শোনো ভাই, আমার পুত্রদেরকে আমি নিজের হস্তে আমার গৃহে নিয়ে গিয়ে ধনী মাখন খাওয়াবো। চলো। এই যে মায়ের দেওয়া চরণামৃত গ্রহণ করো পুত্র। তাই তো সনকা, তুমি না বলেছিলে ভোলা মহেশ্বরের কাছ থেকে পুত্র প্রাণধন ফিরিয়ে আনতে? তাই তো ওই ভোলা মহেশ্বরের চরণ পুজো করে, তার চরণে কাকুতি মিনতি করে আমি আমার পুত্রদের মৃত্যুর সঞ্জীবনী মন্ত্র নিয়ে এসেছি, মহাজ্ঞান মন্ত্র। সেই মহাজ্ঞান মন্ত্র